সত্যি এখন খেয়ে খুবই স্বস্তি পাওয়া যাচ্ছে। এরকম করলে নাকি মাকড়সা জাল বেরোয়। নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমি নিচের ঘর উপরের ঘর ঝাড় দেওয়ার পরে এখন এই যে বিছানা গোছাতে চলে এসেছি। বিছানাটাও গোছানো হয়ে গেছে, এখন আবার যাব নিচে বাসনগুলো মেজে নেব। বাসনগুলো মেজে নেওয়ার পরে তারপরে রেডি হব ওই বাড়িতে যাওয়ার জন্য। আর আমি আগের দিন রাত্রে সব রান্নাগুলো করে রেখেছিলাম, সেই জন্য আজকে আর কোনো রান্নার ঝামেলা নেই। আগের দিন রাত্রে করেছিলাম, ডাল করেছিলাম আর একটা নিরামিষ করেছিলাম বড়ি দিয়ে, সেই জন্য কোনো রান্নার চাপ নেই আজকে। আর এইদিকে দেখুন আজকে ওয়েদারটা কত ভালো, বাইরে মেঘলা রয়েছে, সেই জন্য গাছের পাতাগুলো নড়ছে আর হাওয়া হচ্ছে। কারেন্ট না থাকলেও কোনো সমস্যা হচ্ছে না। আর এই যে ফ্যান জল আর সবজির খোসা রাখা হয়েছে, এইগুলো আঙুর ফল গাছে দেওয়া হবে জন্য। আর এই যে এখন উপরেও চলে এসেছি, আর আপনাদের দাদাভাই এখন ফোনটা চার্জে দেবে, কেননা ফোনটা চার্জ হচ্ছে না। আমরা আজকে একটু আমাদের ওই বাড়িতে যাচ্ছি আর রেডি হয়ে গেছি এখন। আপনাদের দাদাভাইও রেডি, এই যে আমাদের ব্যাগও রেডি। আমরা বিকালে আবার চলে আসব। ঠিক আছে, তাহলে পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর এই যে মা বানিয়েছে আম তেল, অনেকটাই আম তেল বানিয়েছে। আর আমাদের বাড়িতে হচ্ছে খাটের রং, আর ওই যে যেই ইয়েগুলো, ওইগুলো হচ্ছে মানে রং করবে, ওই মাটির হাঁড়িতে রঙগুলো রেখে, ওই জন্য মাটির হাঁড়িগুলো বাবু এনেছে। আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের বাড়ির সাইড দিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখন গিয়ে যাব পাম্পে, তেল নিতে হবে ওই জন্য। তারপরে আবার মেইন রোড দিয়েই যাব আজকে। আর ভিতরের রাস্তা দিয়ে যাব না, আজকে ওয়েদারটা ভালোই আছে, সেই জন্য আজকে রোদ্রের তাপটাও অতটা লাগছে না। আর এই যে আমরা এখন চলে এসেছি পাম্পে তেল নেওয়ার জন্য। আর ওইদিকে একটা গাছ, ওই যে ওইটা কিন্তু কামরাঙা গাছ। এই পাম্পে একটা কামরাঙা গাছ রয়েছে, অনেক কামরাঙা হয়। আর এখন আমরা আবার পাম্পের থেকে বেরিয়ে পড়লাম ওই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর এখন এই যে এই দোকানটাতে চলে এসেছি শুনুর জন্য একটু খাবার নেব ওই জন্য। শুনুর জন্য একটা ঠান্ডা নিয়েছিলাম, আর জুস নিয়েছিলাম, ঠান্ডা জুস, আর একটা নিয়েছিলাম চকলেট। আর এইদিকে এই দোকানে কিন্তু জন্মদিনের কেকও পাওয়া যায়, অনেক ধরনের কেক আছে। আর এই দোকানে অনেক ধরনের খাবারও রয়েছে। আর এই যে যে স্কুলটা, এই স্কুলে কিন্তু আমি পড়তাম, আমি ক্লাস 12 পর্যন্ত এই স্কুলেই পড়েছি। আর স্কুলটা আমাদের বাড়ির কাছেই। আর এখন আমরা এই বাড়িতে চলে এসেছি। আর মা এদিকে এসে দেখি যে রান্না করছে, মা এই যে কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করছে দেখলাম এসে। আর এখন আমি যাচ্ছি শুনুর কাছে, শুনু রয়েছে উপরে, এখন শুনুকে খাবার দিতে যাচ্ছি। শুনুর সকালে একটু শরীরটা খারাপ হয়েছিল, মা বলল বাজারে গেছিল, বাজার থেকে আসার সময় নাকি ওর শরীরটা একটু খারাপ হয়েছিল। আর এই যে আপনাদের দাদাভাই বসে রয়েছে শুনুর সঙ্গে আর কি করছিল। আর এইদিকে আমি আবার একটু ছাদের দিকে এলাম। ছাদে এই যে এই গাছটা না, অনেক লেবু হয় এই গাছটাতে, আরও লেবু হয়েছিল। আর এই লেবুটা কিন্তু 12 মাস কাল হয়, সব সময় লেবু থাকে। এই যে যে বড় লেবুগুলো রয়েছে এইগুলো খাওয়া শেষ হবে, আবার ছোট ছোট লেবু এসেছে, এইগুলো আবার বড় হবে। 12 মাস কালই লেবু থাকে গাছে। আর আমাদের এই বাড়ির গাছে কিন্তু অনেক আম হয়েছে। আর এই আমগুলো কিন্তু অম্রপল্লী, এখন খেতে টক, কিন্তু পাকলে খুবই মিষ্টি হয়। আর প্রচুর আম ধরেছে গাছে। আর ঝড় বৃষ্টি আসলে তো মনে হয় থাকবে না, কেননা এত রোদ পেয়েছে, গাছের আমগুলো ঝরেও যেতে পারে রোদ্রের কারণের জন্য। আর এইদিকে আমি চলে এলাম একটু জল খাবো জন্য। আর এই যে ফ্রিজ থেকে জলটাও বের করে নিলাম। এখন আবার যাব নিচেই, দেখি মা কি করছে, নিচেই কি যাবো, সেই জন্য আমি এতক্ষণ উপরের ঘরেই ছিলাম, শুনুদের ঘরে। আর এই যে আমি রয়েছি দোতলায় এখন, মানে শুনুরা থাকে 3 তলায়, ওই জন্য 3 তলায় গেছিলাম। আর এখন এই যে আমি নিচে চলে এসেছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে এখন এসেছি একটু উপরের ঘরে। আর খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি দুপুরে, ফোনে চার্জ হচ্ছে না, ওই জন্য আর ভিডিও করতে পারিনি, চার্জ হচ্ছে না জন্য। আর এই যে দেখুন কত সুন্দর হাওয়া হচ্ছে। আমাদের এই বাড়ির পেছনে পুরো মাঠ, এইখানে ধান ছিল মাঠে, এবার ধান কাটা হয়ে গেছে। আর এখন এই যে কত সুন্দর হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলোও নড়ছে এখন হাওয়ার জন্যে। ঠিক আছে, তাহলে পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে।
আমরা এখন যাব বাড়ি। আর এই যে শুনু আর শুনুর পিছন কি বলছে, শুনুর কথা আমি কোনো কিছুই বুঝতে পারিনি। আর ও বলছিল যে আমরা কেন বাড়ি যাব এখন, ও বলছিল যে তোমরা তো রাত্রে যাবে বাড়ি। আর আমরা বলেছি না এখন যাব, সেই জন্য রাগ করে এখন উপরে চলে গেল। আর ডাকলাম নিচে আসলোই না। আর এটা হচ্ছে আমাদের এই বাড়ির আঙুর ফল গাছ, মা কেটে দিয়েছিল, কাটার পরে আবার এই যে নতুন করে আবার এইরকম পাতা হয়েছে। আর অনেক বড় গাছ ছিল, এখন তো ছোট হয়ে গেছে, এবার আর আঙুর ফল হয়নি। আগের বার আঙুর ফল হয়েছিল, এগুলো কিন্তু কালো আঙুর। আর আমরা এই যে এখন বেরিয়েছি, আর আমরা এখন যাচ্ছি ভেতরের রাস্তা দিয়ে, এখন আর মেইন রোড দিয়ে যাচ্ছি না, ভেতরের রাস্তা দিয়ে। বিকাল হয়ে গেছে, এখন আর ওয়েদারটাও ভালো রয়েছে, ঠান্ডা, আর ভিতরের রাস্তা দিয়ে যেতেও ভালো লাগছে এখন। আর আমাদের এইদিকে কিন্তু চারিদিকেই শুধু সবুজ, আমাদের এইদিকে মানে খুবই পরিমাণে গাছপালা আছে। আর এই যে একটা লিচু গাছ, এই যে লিচু গাছ, ওই জন্যই লিচু গাছটা আপনাদেরকে দেখালাম। আর এখন আমরা এই যে বাড়িতেও চলে এসেছি, আর মা রয়েছে ওইদিকে বসে, তাই আমি আবার হেঁটে মার কাছে যাচ্ছি। তারপরে একটু মাঠের দিকে যাব অর্পিতাকে ডেকে নিয়ে। আমাদের বাড়ির সামনে মাঠে সবাই ধান বাচ্ছে, এই যে ধান কেটেছে, কাটার পরে এই যে ধান বাচ্ছে এখন। আর এইদিকে পাট লাগিয়েছে, পাট হয়েছে। রবিবারে হয় সবা। না অর্পিতা, এরকম করলে নাকি মাকড়সা জাল বেরোয়? সরো, ওইসব এডিট করে দিস, তাহলে এই তো ভিডিওটা করলি এডিট করবি। তুমি একটা ভিডিও করো, ঠিক আছে? বিজয় দাদু আইছে, কোন আত্মীয়ের সাথে গেল রে, তারপরে বৌদি বললেন, তারপরে বুঝলাম। লঙ্কার চাটনিতে আমার ভালো লেগে গেছে। লঙ্কার চাটনি কি মেলার থেকে নিয়ে এসেছিল অর্পিতা? আরে না না, এই দোকানে যে 1 টাকা দিয়ে কাটে, ও ওই যে সেই শুকনো লঙ্কার চাটনি। খুব ভালো লাগে। আমাদের তো কাঁচা লঙ্কার চাটনি কিনে আনা হয়েছে মেলার থেকে। মেলা থেকে এই মাখা কি হলো, তেঁতুল মাখিয়ে দিয়েছিল, এই একটা মহিলা বসছিল না এই পাশে। ও ও ওনার থেকে নিয়ে নি, আমরা ভেতরের থেকে নিয়েছিলাম। উনি খুব সুন্দর তেঁতুল মাখিয়ে দিয়ে, লঙ্কা দিয়ে একটু মশলা দিয়ে। হয়েছে ফোনে। আসো অর্পিতা আমাদের বাড়ি। সকালে যেই খাটটা আপনাদেরকে দেখালাম, এই দেখুন খাটটায় রং করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে রং করার পরে। আর আমাদের বাড়িতেই রং করানো হচ্ছে মিস্ত্রি দিয়ে। আর দুটো খাট রং করানো হবে, একটা হয়েছে সবে রং করা। ঘরে চলে এসেছি, এখন আর লাইট জ্বালাইনি, ঘরে ভীষণ গরম, সারাদিন থাকা হয়নি তো, ওই জন্য এখন এই যে দরজা জানলা খুলে দিলাম যাতে ঘরটা ঠান্ডা হয়ে যায়। এখন এই যে টক দই দিয়ে লস্যি বানিয়ে নিয়ে এসেছি, মার জন্য বানিয়েছি আর আমার জন্য বানিয়েছি। আপনাদের দাদাভাই আইসক্রিম খেয়েছে, ওই জন্য ও আর লস্যি খাবে না, সেই জন্য আমার জন্য আর মায়ের জন্য বানিয়েছি। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে। আপনাদের দাদাভাইয়ের জন্য এখন আমি খাবার রেডি করছি, ও রাত্রে আজকে পান্তা ভাত খাবে, সেই জন্য এই যে আলুর চোখা তৈরি করছি। পেঁয়াজ দিয়েছি, তারপরে সর্ষের তেল দিয়েছি আর কাঁচা লঙ্কা। এখন আলুর চোখাটা বানিয়ে নেব। আলুর চোখা রেডি হয়ে গেছে। এখন এই যে পান্তা ভাত রেখেছিলাম আগের দিন, সেই পান্তা এই যে ফ্রিজেই রেখেছিলাম, এমনি রাখিনি, এমনি রাখলে খাওয়া যেত না, ফ্রিজেই রেখেছিলাম। আপনাদের দাদাভাইয়ের রাতের ডিনার রেডি, ডিম অমলেট, আলুর চোখা আর পান্তা ভাত। যা গরম পড়েছে, পান্তা ভাত সত্যি এখন খেয়ে খুবই স্বস্তি পাওয়া যাচ্ছে। আপনাদের দাদাভাই এই যে লবণ আর লঙ্কা মাখছে, কাঁচা লঙ্কা, দেখুন কতগুলো লঙ্কা নিয়েছে, ও তৈরি করবে স্যালাড, সেই জন্য। আর আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দাদাভাই খেয়েছিল পান্তা ভাত, আর আমি খেয়েছি মুড়ি আর সবজি রাত্রে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।